अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আজ তো এই শঙ্করকে আমি মেরেই ফেলবো, তাহলে দিদি আমার উপর খুব খুশি হবে। আবার বেঁচে গেল ওই শঙ্কর। এবার দিদিকে কি বলবো? থ্যাঙ্কস জ্যোতি, তুমি বাঁচালে আমায়, নাহলে আজ তো হে মহাদেব, আমি জানি শঙ্কর আমাকে বারণ করেছিল, আমাকে দিব্যি দিয়েছিল যাতে আমি এই বাড়িতে ফিরে না আসি, কিন্তু আমি কি করব? ওর প্রাণের চেয়ে বেশি আর কিচ্ছু নয়। আর ওই ডাইনি আমাকে বলেছে যে ও আমার সাথে সাথে আমার শঙ্করকেও মেরে ফেলার চেষ্টা করবে। না, আমাকে শঙ্করকে বাঁচাতেই হবে, ওর প্রাণের রক্ষা আমাকে করতেই হবে। হে মহাদেব, আমাকে পথ দেখান। এই লেহেঙ্গাটা আমার নামে নেই কেন? কতবার বুঝিয়েছি আমি, আমার এক্ষুনি সেম লেহেঙ্গা দরকার, সেটাও আবার আমার নামের, না হলে আমি সব শেষ করে দেব। এটা তো কনের পোশাক। মহাদেব, এটা মনে হয় তোমারই লীলা। আমাকে ক্ষমা করে দাও শঙ্কর, কোনো শপথই তোমার প্রাণের চেয়ে বেশি নয়। তোমার যে বিপদ ঘটতে চলেছে তা থেকে আমি তোমায় রক্ষা করব। এখনো বিয়েও হয়নি, আর তুমি তোমার স্ত্রীর ধর্ম পালন করা শুরু করে দিয়েছো। আমার প্রাণ বাঁচিয়ে কে?
যে শঙ্করকে আমার আক্রমণ থেকে রক্ষা করলো, এ আবার সেই ইচ্ছাধারী নাগিন নয় তো? শঙ্কর, কি হলো শঙ্কর? কেন এত চেঁচামেচি শঙ্কর? শঙ্কর, এসব হে ভোলানাথ। দাদু ভাই, তুই ঠিক আছিস তো? কিচ্ছু হয়নি আমার। জ্যোতি আমায় বাঁচিয়ে নিয়েছে। ভালো হয়েছে যে সময় মতো এসে ওকে বাঁচিয়েছে। শঙ্কর, তুই একদম সঠিক বউ বেছেছিস। সুখী হও সব সময়। মহাদেব, আমি জানি সবার থেকে সত্যি লুকিয়ে আমি ভুল করছি, কিন্তু শঙ্করের প্রাণের থেকে আর তো কোনো কিছুই বেশি নয়, তাই না? আমাকে এটা করতেই হবে। আরে কি হয়েছে কি? শঙ্কর, তুই ঠিক আছিস? তুই ঠিক আছিস তো বাবা? তোর কোথাও লাগেনি তো? ঠিক আছিস তো? ভাগ্য ভালো তুই ঠিক আছিস। তোমার কি হয়েছে বাবা? এত ভালোবাসা? চিন্তা করো না, আমি ঠিক আছি। ভাই, জ্যোতি বাঁচিয়েছে শঙ্করের প্রাণ। তুমি খুব ভালো করেছো মা। সুখী হও। এই দিদি, মনে আছে পুরোহিত মশাই কি বলেছিলেন? একটা মেয়ে আসবে যে আমার শঙ্করকে রক্ষা করবে। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার শঙ্করকে আমি বাঁচাবো। এবার চলো, 10টার আগে বিয়ে শেষ করতে হবে। একবার বিয়ে হয়ে যাক মহাদেব, আমি সবাইকে সত্যিটা বলে দেব। আমি জানি সবাই হয়তো রাগ করবে, কিন্তু শঙ্করের ভালোর জন্য আমাকে এটা করতেই হবে। আর মণ্ডপও একদম তৈরি আছে। হ্যাঁ হ্যাঁ, সময় খুবই কম। শঙ্কর বাবা, তাড়াতাড়ি তৈরি হয়ে চলে আয়। এসো এসো এসো। মনমোহনকে কোথাও দেখতে পাচ্ছি না, না কারোর কান্নাকাটি চিৎকারের শব্দ শুনতে পাচ্ছি। এতক্ষণে তো কাজ হয়ে যাওয়া উচিত ছিল। দিদি, দিদি আসলে জানি না হঠাৎ করে। না না দিদি, রাগ করো না। আমি সত্যি বলছি, আমি চেষ্টা করেছিলাম, কিন্তু জানি না হঠাৎ করে। না দিদি না, আমাকে মেরো না তুমি। আমি তো তোমার ভাই, আমি তোমার নিজের ভাই। দিদি কি করছো? তোমাকে আমার সম্পর্কের দিব্যি। দিদি কিচ্ছু করো না আমায়। রক্তের সম্পর্ক? আজ পর্যন্ত তোমার দিদি কোনোদিন ভালো করে কথা বলেছে? হ্যাঁ, রক্তের সম্পর্ক। রম্ভা, তুমিও না সবসময় নিজের শক্তির অপব্যবহার করো। ভয় পেয়ে গেছিলাম আমি। কেন, কি হয়েছে? এত ভয় পেয়ে আছো কেন? শঙ্কর বেঁচে গেছে। এটা যদি দিদি জানতে পেরে যায় না, তাহলে কি করে? জানি না, হঠাৎ করে নতুন বইয়ের পোশাক পরে একটা মেয়ে এলো আর ওকে বাঁচিয়ে নিল। জ্যোতি? না, নাগিন। হ্যাঁ তো ঠিক আছে, এতে তোমার ভুল কোথায়? ভুল তো তোমার দিদি করেছে। নাগিনকে মারার কথা কার ছিল? তোমার দিদির। কিন্তু কি হলো? তোমার দিদির জন্য নাগিন এই বাড়িতে চলে এলো। নাগিন চলে এলো বলে শঙ্কর বেঁচে গেল। তোমার দিদিটা তো একেবারে আরে তুমি এটা, তুমিও না। শোনো, আমি ওকে খুঁজতে যাচ্ছি, তুমি গিয়ে নাগিনকে খোঁজো। এই দিদির রূপটা যতটাই সুন্দর ততটাই ভয়ঙ্কর। আমি রম্ভাই ঠিক আছে।
এবার আপনার ডান হাতটা ওনার ডান হাতের উপরে দিন। এই যে হাতে হাত রেখেছিস সারা জীবন পাশে থাকার জন্য, পাশে থাকিস কিন্তু। মরে যাওয়ার আগে পর্যন্ত ঠাম্মি। 7 জন্মের বন্ধন কি করে ভাঙবে? মঙ্গল কলস এই সমস্ত দেবী দেবতার নিবাস, তাই আপনারা দুজন এই মঙ্গল কলসের পুজো করুন। পুরোহিত মশাই, শঙ্কর আমার একমাত্র সন্তান, আর এই বিয়েটা ওর জন্য গুরুত্বপূর্ণ, তাই মন্ত্র আর নিয়মে যেন কোনো খামতি না থাকে। আমার মন প্রাণ দিয়ে এই বিয়ের নিয়ম পালন করব আমি। বাকিরা হয়তো ভাবতে পারে আমি ঠকিয়েছি, কিন্তু আমার শঙ্করের সুরক্ষার জন্য এটা করা ভীষণ জরুরি। মোহিনী দিদি, আমি তো তোমায় ডাকতে এলাম। মণ্ডপে সবাই তোমার জন্য অপেক্ষা করছে, এসো। ওখানে মণ্ডপে সবাই আমার জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি যেতে হবে। হঠাৎ করে নতুন বইয়ের পোশাক পরে একটা মেয়ে এলো আর ওকে বাঁচিয়ে নিল। জ্যোতি, না, নাগিন। মনমোহনের হাত থেকে তো তুমি বেঁচে গেছো, কিন্তু রম্ভার হাত থেকে তোমাকে কে বাঁচাবে নাগিন? আজ আমি নাগমণি ঠিক নেব, আর তারপর আমি দিদির মজা দেখাবো। দাদার বিয়ে? আরে, ওর কি হয়েছে? বউ মরে গেছে? হ্যাঁ, খুব খারাপ হয়েছে মেয়েটার সাথে, সময়ের আগেই চলে গেল। যাও যাও যাও, সবাইকে গিয়ে তাড়াতাড়ি ডাকো, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। ওরে বাবারে, হ্যাঁ হ্যাঁ যাও। শোনো 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 সবাই। দিদি, দিদি শোনো না। ওই নাগকে তুমি মারতে পারোনি, তাই তো? না দিদি, সেরকম ব্যাপার নয়। আসলে আমি কিচ্ছু শুনতে চাই না আমি। তুমি একটা কাজও ঠিকভাবে করতে পারো না। ওই নাগিন এই বাড়িতেই আছে। ও যদি শঙ্করের সাথে বিয়ে করে নেয় তাহলে কিন্তু ঠিক হবে না। আরে কোথায় ছিলে তুমি? কোথায় চলে যাও? শঙ্কর তোমারও তো ছেলে। এসো, মণ্ডপের কাছে এসো, এসো। শোনো শোনো শোনো, আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই বিয়ে থামাও।
দুটো বউ। কি? হ্যাঁ, দুটো বউ আমি নিজে দেখেছি পিসিমণি। আরে বাবলি, এসব কি বলছিস তুই? ওই তো কোণে রয়েছে। না কাকিমা, আমি নিজে দেখেছি দুটো বউ, ওইখানে ভিতরে একজন আর মণ্ডপে একজন। বাবলি চুপ কর। এই দিদি, চ, আমি ওষুধটা খাইয়ে দিচ্ছি। আরে চ বলছি তো, কোনো ব্যাপার না। বেঁচে গেছি মহাদেব। আরে অনর্থ হয়ে গেল, ঘোর অনর্থ হয়ে গেল। আমাদের সম্মান মাটিতে মিশিয়ে সারা জীবনের জন্য আমাদের মুখে চুনকালি দিয়ে আমার হবু বৌমা পালিয়ে গেছে। এই চুপ করো। এসব কি হচ্ছে? কি চাই কি তোমাদের? আমরা ন্যায় বিচার চাই। হ্যাঁ, বিচার চাই তোমার। বিচারকে ঘরের বউ করবো নাকি আমি? বড় বাবু, সত্যি কথা বলছি, আমার এটা দৃঢ় বিশ্বাস আমার হবু বৌমা এখানেই আছে। মা না আমাকে বাঁচতেই দেবে না ঠিক করে। সবাই যদি জানতে পারে যে ঘোমটার নিচে আমি, তাহলে তাহলে সাংঘাতিক ব্যাপার হয়ে যাবে। মহাদেব আমাকে রক্ষা করো। তুমি আবার বাজে বকছো? আমাদের শঙ্করের এখানে বিয়ে হচ্ছে। আরে সেই জন্যই তো পালিয়ে এসেছে এখানে লুকিয়ে আপনার শঙ্করের জন্য। সারা জীবন জ্বালিয়ে খেলো ওই মেয়েটা। কি করি এখন? থামো এবার। পারো খুবই ভালো মেয়ে, তুমিই কিছু করেছো হয়তো। মানে ব্যাপারটা হলো, ছোটবেলা থেকে আমাদের সম্পর্ক ঠিক হয়ে গেছিল, কিন্তু পারোকে যদি আপনাদের এতই ভালো লাগে, এই যে বউ বসে আছে না, এই ঘুমটাটা তুলুন আর মুখটা দেখুন। আমি মায়ের দিব্যি দিয়ে বলছি, এই মেয়েটা পারোই হবে। আরে ঘোমটাটা তুলুন না, তারপরে দেখুন সত্যিটা সবার সামনে বেরিয়ে আসবে। এই বয়সে আমার ছেলে বিয়ে না করে বিয়ের মণ্ডপে হবু বউকে খুঁজে বেড়াচ্ছে। আরে কোথায় যাচ্ছ? সাহায্য করুন মহাদেব, আমি ফেঁসে গেছি, সাহায্য করুন। দাঁড়ান। এই বাড়ি আমার বাবার মণ্ডপ, তার ছেলের, আর ইনি আমার হবু স্ত্রী। আপনাকে সাহসকে দিল ওর ঘোমটা তোলার? কথা বলছি আমি মা। আমার হবু বউয়ের বর হতে যাচ্ছেন আপনি, সেই জন্য আমি তো ঘুমটা তুলেই ছাড়বো। ও বাবা রে! ঘোমটা তুলে দেখবি? আর কি বেঁচে থাকার ইচ্ছা নেই তোর? আর শুনুন নন্দা দেবী, আর এখনই আপনার এই বদমাস ছেলেকে নিয়ে যান। আর তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? এদেরকে এক্ষুনি বের করে দাও। এই বাড়ির আশেপাশেও যেন দেখতে না পাই। কি করছিস তুই? নিয়ে যাও দেখ। আরে আমার বউ আমাদের হয়েও। কথা শুনুন বড় ছেড়ে বাবু, দাও এখান থেকে। এটা করবেন না। খুব বড় ভুল করছেন কিন্তু আপনি, খুব বড় ভুল করছেন। থাঙ্কু মহাদেব, এবার ভালো ভালো এই বিয়েটা মিটিয়ে দিন, তাহলে মাথা থেকে আমার টেনশনটা যাবে। কিন্তু সব থেকে বড় টেনশন তো এর পরে শুরু হবে, সবাই জেনে যাবে। রম্ভা কোনো ভুল করেনি তো? ওই নাগিনকেই ও আটকে রেখেছে তো? আজ না তোকে তোর নাক বাঁচাতে পারবে, আর না পারবে তোর ভাগ্য বাঁচাতে। দেখি দেখি তোর মুখটা দেখা, নাগমণি কোথায় লুকিয়ে রেখেছিস নাগিন?
সত্যি? আসুন এবার হাতটা দিন। নাগিনের গন্ধ পাচ্ছি এখানে, কিছু তো গন্ডগোল আছে। তাই আপনারা দুজন এই মঙ্গল কলসের পুজো করুন। ঘুমটার মধ্যে নাগিন? দুটো বউ